খিদার জ্বালা নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই মাঝে মাঝে, ক্ষুধার জ্বালাই মাঝে মাঝে শুয়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তিমে নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী মুহাম্মদকে মক্কার কাফেররা কষ্ট কম দেয় নাই। যখন নবী আমার কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেওয়ার সময় মক্কার কাফেররা রাসূলকে আঘাত করে আক্রমণ করে এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে নবী মুহাম্মদকে প্রাণে মেরে ফেলবে। নবী আমার নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। ওই হিজরতের ঘটনা আমরা সকলে জানি। নবী আমার যখন হিজরতের দিকে যাবেন, জন্মভূমির জন্য কার মায়া না লাগে? কাবা শরীফের দিকে তাকাইয়া, মক্কার দিকে তাকাইয়া বলে, ও মক্কার কাবা রে, মন বড় তোকে দেখতে মন চায়, কিন্তু কাফেরদের আক্রমণের কারণে, যারা যন্ত্রণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল আমি যেন হিজরত করে মদিনায় চলে যাই। মদিনায় হিজরত করে চলে গেল, দ্বীনের জন্য দাওয়াত দেয়। রাসূলকে মক্কার কাফেররা আঘাত করে আক্রমণ করে। মক্কার সন্তানগুলা রাসূলকে পাগল পাগল বলে পাথর মেরেছে, অনেকগুলা কষ্ট করেছে আমার নবী ইসলামের জন্য। খন্দকের যুদ্ধের কথা কি আর বলবো। যখন নবী আমার খন্দকের যুদ্ধে যায়, সাহাবায়ে কেরামদের সাথে আলাপ আলোচনা করলো, পরামর্শ করলো, কাফেরদের হাত থেকে কিভাবে বাঁচা যায়, কাফেরদের হাত থেকে কিভাবে বাঁচা যায়। সাহাবায়ে কেরাম জানায় দিল, আল্লাহর নবী গো, কাফেরদের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে পরিখা খনন করতে হবে, গর্ত খনন করতে হবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গর্ত খনন করতে গেলেন। সাহাবায়ে কেরাম উপবাস, নবী আমার উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় একটা একটা করে পাথর বাঁধলেন পেটের মধ্যে। নবী আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধলেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলতে পারলেন না, বুঝলেন না। কিছু কিছু সাহাবায়ে কেরাম যাইয়া আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী গো, তাকে দেখি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, পেটের মধ্যে পাথর বেঁধে নিলাম। নবী আমার নিজের জামা মুবারক উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে দেখাইলো, ও আমার কলিজার সাহাবীরা রে, তোমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ, কিন্তু আমি নবী মুহাম্মদ একটা পাথর নয় রে, আমি নবী পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় দুইটা পাথর বেঁধেছি। খিদার জ্বালা নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, ক্ষুধার জ্বালাই মাঝে মাঝে, ক্ষুধার জ্বালাই মাঝে মাঝে শুয়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তিমে নবী আমার, মাতা পিতা নাই
যে তাহার দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার যখন দ্বীনের জন্য এমন এমন কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেলেন মেরাজে। যখন নবী আমার মেরাজে যান, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বললেন। মেরাজের সমস্ত কাজগুলা শেষ করার পর যখন নবী আমার পৃথিবীতে ফিরে আসবেন, নবী আমার যখন পৃথিবীতে ফিরে আসলেন গো, রাসূলের কলিজার মেয়ে ফাতেমা তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ নিয়ে গেলেন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সাক্ষাৎ করতে যায়, নবীজিকে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমাদের সালাম গ্রহণ করেন। যখন রাসূলের কলিজার মেয়ে ফাতেমা রাসূলকে সালাম দিল, সালাম দেওয়ার পর রাসূল আমার সালাম নিয়ে বসে বসে কান্নাকাটি করে। ফাতেমা বলল, আল্লাহর নবী গো, দ্বীনের জন্য অনেক কষ্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেল মেরাজ। ওই মেরাজ যাওয়ার পর আপনি আল্লাহর সাথে কথা বলা আসলেন। এখন তো আপনার খুশির সময়, আপনি খুশি হাসি না থাকিয়ে কেন আপনি কান্নাকাটি করেন? যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলো, নবীজির কান্না আর বেড়ে যায়। ফাতেমা বলে, ও বাবা জান, ও আল্লাহর নবী গো, আপনার কান্নার কারণ কি যদি একটু খুলে বলতেন? নবী আমার বলল, ফাতেমা রে, কান্না করার কারণ হলো আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জাহান্নামের মধ্যে 6 প্রকার মহিলাকে 6 ধরনের শাস্তি দিতে দেখেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আল্লাহর নবী গো, ও আমার কলিজার আব্বা জান গো, যদি একটু জানাইয়া দিতেন মহিলাদেরকে জাহান্নামে কেমন কেমন শাস্তি দেওয়া হচ্ছে এবং ওই শাস্তিগুলো দেওয়ার কারণ কি যদি একটু বলিয়া দিতেন। নবী আমার জানাইয়া দিল, ও ফাতেমা রে, জাহান্নামের মধ্যে মহিলাদের শাস্তিগুলো বড় কঠিন। 6 প্রকারের মহিলাকে 6 ধরনের শাস্তি দেওয়া হলো। প্রথম যে মহিলাকে শাস্তি দেওয়া হয়, ওই মহিলার চুলগুলাকে বুকের সাথে বাঁধিয়া মহিলাকে জাহান্নামের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। ওই মহিলার মাথার মগজগুলা উত্তপ্ত হাঁড়ির গরম ভাতের মায়ের মতো টকবক টকবক করে উতলাইতেছে। ওই দিক দিয়ে জাহান্নামীদের কান্নার আওয়াজ, ওই দিক দিয়ে মহিলার চুলের উপর বর দিয়া জাহান্নামের শিকড় লাগাইয়া জাহান্নামের উপর ঝুলিয়ে রাখা হলো। ওই সিনারি আমার চোখের সামনে তো ভেসে উঠলো, এই জন্য আমি কান্না করতেছি। যখন এইভাবে কান্নাকাটি করে গো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, একটু যদি বলে দিতেন ওই মহিলাটাকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ কি? রাসূল আমার জানিয়ে দিল, ফাতেমা রে, ভিন্ন কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো ওই মহিলা পৃথিবীতে থাকা অবস্থায় পর্দায় থাকতো না।